সামনে যে বিল্ডিংটা দেখলেন আকাঙ্ক্ষা, আর আকাঙ্ক্ষার এখানে একটা পেট্রোল পাম্প আছে। এই রাস্তাটা আকাঙ্ক্ষার দিকে সোজা চলে যাচ্ছে। আর যদি আমি একটু রিভার্স করে যদি দেখাই, অপোজিট ডিরেকশনে আমি যদি দেখাই, তাহলে এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে আপনার আলিয়া ইউনিভার্সিটিতে। তো আমরা এই রাস্তায় যদি অ্যাপ্রোচ করি, তাহলে সামনে যে রাস্তাটা আকাঙ্ক্ষা থেকে যেটা আসছে, গাড়িগুলো যেগুলো যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। তো 800 মিটার থেকে 900 মিটারের মধ্যে আকাঙ্ক্ষা মোড় আছে, আর এখান থেকেই কিন্তু আমরা ঢুকবো। আর এই জায়গায় যে বিল্ডিংটা আপনি দেখছেন, আমি একটু জুম করে দেখাবো। এই জায়গা থেকে যদি আমি একটু ঘুরিয়ে নিই, তাহলে কিন্তু এই রাস্তাটাই চলে যাচ্ছে আপনার তিনকন্যা বেঙ্গল ডিসিএল মালঞ্চ। এখানে একটা কোঅপারেটিভ আছে, যেখানে আমি বিক্রি করেছিলাম সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোরটা, নবমী কোঅপারেটিভ। এই যে বিল্ডিংটা যেটা আপনি দেখছেন, এখানেই আপনার 3 বেডরুম অ্যান্ড 1 বেডরুম আছে। তো এটা হচ্ছে আপনার লিফট, আর আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি। আর এইদিকে হচ্ছে আপনার স্টেয়ার, যেটা আপনার ছাদের দিকে যাচ্ছে, আর এইদিকে হচ্ছে আপনার ডাউন স্টেয়ার। আর আমরা আজকে একটা 3 বিএইচকে এখানে আর একটা 2 বিএইচকে একসঙ্গে আমরা আপনাকে দেখাবো। একটা 3 বিএইচকে আর একটা 2 বিএইচকে আমরা এখানে আজকে এক্সপ্লোর করতে এসেছি। আমি যদি আগে এন্ট্রি পয়েন্টটা বলি, তাহলে ডাইরেকশন আমি নর্থ থেকে সাউথে ঢুকছি। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এখানে 4x2 এর টাইলস ইউজ করা হয়েছে। সামনে যেটা দেখছেন, এই যে পোর্শনটা হবে সেটা হবে আপনার ইস্ট। এই যে উইন্ডোটা দেখছেন আপনার ইস্ট, এসির প্রভিশন দেওয়া আছে। তো সবার আগে আমি লিভিং ডাইনিং এরিয়ার ডাইমেনশনটা বলে দিই। এটা হচ্ছে যেহেতু 4x2 এর টাইলস আছে, তাহলে 1 2 3 4 মানে এটা হচ্ছে প্রায় 16 ফুট। আর এদিকে যদি বলি 1 2 3 4 5 16x10 এর কিন্তু এটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে। 16x10 এর লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে, তার সঙ্গে পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট নাম্বারের দেওয়া আছে। আর এই দিকে যদি আমি বলি, তাহলে এখানে একটা কিন্তু আপনার কিচেন আছে। কিচেনটা ওপেন তো বলা যাবে না, বিকজ আপনি এখানে যদি চান তাহলে গেট লাগাতে পারেন, বাট বাই ডিফল্ট এখানে কিন্তু গেট দেওয়া হচ্ছে না। তো কিচেনের আমি যদি ডাইমেনশনটা বলি, সবার আগে দিকটা বলে দিই। এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে, তো একটা উইন্ডো আছে ওয়েস্টের দিকে। আর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 মানে 10 বাই অ্যাপ্রক্স 5-এর কাছাকাছি এটা হবে। 10 ফুট লম্বা, 5 ফুট চওড়া। গ্রেনাইট কাউন্টার করা হয়েছে, নিচে কিন্তু স্ল্যাবও করে দেওয়া হয়েছে। এখন এখানে সিঙ্ক লাগানো হয়নি, সিঙ্কটা লাগানো হবে। এই জায়গায় সিঙ্কের প্রভিশন আছে। তার সঙ্গে পাওয়ার পয়েন্ট যদি দেখেন, এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে, এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে, দুটো পাওয়ার পয়েন্ট। আর এখানে আপনার এক্সস্টের যে প্রভিশন আছে তার জন্য পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। আর এখানে আপনার অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। তো সাফিসিয়েন্ট নাম্বার অফ পাওয়ার পয়েন্ট এই ফ্ল্যাটের কিচেনের মধ্যে আছে। এন্ট্রিটা আপনাকে আমি দেখিয়েছিলাম, লিভিং অ্যান্ড ডাইনিংটাও আপনাকে দেখালাম। এরপরে আমরা আসছি একটা বেডরুমে। তো বেডরুমের আমি যদি ডাইমেনশনটা বলি, এটা হবে 1 2, এটা প্রায় 10 বাই 1 2 3 4 1 2 3 1 2 3 4 5 এটা 10 বাই 10-এর কাছাকাছি বেডরুম হবে। আর এর যদি আমি ওপেনিংটা বলি, তো এইদিকে উইন্ডোটা যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার ইস্টের দিকে। এখানে একটা ল্যান্ড আছে, তার সঙ্গে সামনে যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্রন্ট ফেসিং এই ফ্ল্যাটটা হবে। তো 10 বাই 10-এর এই বেডরুমের মধ্যে আপনার এসির প্রভিশন দেওয়া আছে, তার সঙ্গে এখানে একটা লক করে দেওয়া হয়েছে। ডোরগুলোকে কিন্তু ল্যামিনেট করা হয়েছে। আর এটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রপার্টি, এটা কিন্তু কোনো কোঅপারেটিভ না। এখানে আপনার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কমন টয়লেট। এটা আপনার প্রায় 8 বাই 4-এর কাছাকাছি কমন টয়লেটটা হবে। তার সঙ্গে আপনার এখানে এখনো ফিটিংসগুলো লাগানো বাকি আছে, যেটা করে দেওয়া হবে। আর ওয়েস্টার্ন কোমোড দেওয়া হবে। সামনে আপনি দেখছেন প্রভিশন দেওয়া হয়েছে আপনার এক্সস্টের, গিজারেরও প্রভিশন এখানে করা আছে। আর এখানে উইন্ডো আছে। আর এটা আপনার এখন কোমোড বসানো বাকি আছে, তো এটা করে দেওয়া হবে, ডেভেলপার দিক থেকে করে দেওয়া হবে। এরপরে আমি যখন এই দিকে আসছি, তখন এখানে আরেকটা বেডরুম দেখছি, সেটা হচ্ছে কিন্তু মাস্টার বেডরুম। এই টয়লেটটা যদি আমি বলি, তাহলে টয়লেটটা হচ্ছে, তো টয়লেটের আমি ডাইমেনশনটা আপনাকে তো বলে দিলাম, যেটা অ্যাটাচ টয়লেট। এরপরে যেটা হচ্ছে মেন বেডরুমের কথা যেটা বলি, এখান থেকে আপনার বেডরুম স্টার্ট হচ্ছে 1 2 3 4 5 1 2 মানে এটা প্রায় 9 বাই 10-এর কাছাকাছি। একটু ছোট আছে ডেফিনেটলি, বাট কিন্তু ভিউটা যেটা দেখবেন, এবার আপনাকে আমি দেখাচ্ছি। সামনে ব্যালকনি দেওয়া হয়েছে। এইদিকে অলরেডি একটা কনস্ট্রাকশন চলছে, যেটা কনস্ট্রাক্ট হওয়ার পরে কিন্তু আপনার ওয়েস্টটা ব্লক হয়ে যাবে, মানে আপনি রোদটা পাবেন না, ওয়েস্টের যে গরমে যে রোদটা থাকে সেটা পাবেন না। আর এখানে হচ্ছে আপনার ব্যালকনির যদি ডাইমেনশনটা আমি বলি,
এটা অ্যাপ্রক্স 1 2 3 4, মানে এটা আপনার অ্যাপ্রক্স 9/2 এর কাছাকাছি হবে ব্যালকনি। এরপরে এখান থেকে যে ভিউটা আপনি পাবেন সেটা আপনাকে আমি একটু ক্লিয়ারলি বলে দিই। এটা হচ্ছে আপনার এই যে রাস্তাটা দেখছেন সেটা চলে যাচ্ছে আকাঙ্ক্ষার দিকে, আর এই দিক থেকে যে রাস্তাটা যাচ্ছে সেটা 16 নম্বর ট্যাঙ্ক কিংবা আলিয়া ইউনিভার্সিটির দিকে যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার মেন রোড। স্ট্রিট নাম্বার আপনাকে পরে বলছি। এটা হচ্ছে মেন রোড। এটা একটা ডোবা ল্যান্ড আছে, এখানে কোনো কনস্ট্রাকশন হবে না। ওই জায়গায় অলরেডি কনস্ট্রাকশন চলছে, এই জায়গায় অলরেডি কনস্ট্রাকশন চলছে। এই পোর্শনটা যেটা আপনি দেখছেন, এই জায়গাটা যেটা দেখছেন, এটা আপনার ওপেন থাকছে। আর ডায়াগনোলি কিন্তু এটা সাউথ হচ্ছে, এইটা হচ্ছে কিন্তু ডায়াগনোলি সাউথ। আর এই রোডটা আপনার আবার গিয়ে সামনে গিয়ে ওই মেন রোডের সঙ্গে মিট করে যাচ্ছে। তো আমি আশা করি আপনাকে বোঝাতে পারলাম ডাইমেনশনটা কোন জায়গায়, ডাইরেকশন কি আছে, সামনে কি ভিউটা পাবেন। এখানে আপনি দেখুন, এখানে ওয়াশিং মেশিনের প্রভিশন দেওয়া আছে। আর ওয়ালস এর মধ্যে কিন্তু টাইলস লাগানো আছে, আপনার ভালো টেক্সচারের টাইলস গুলো দেওয়া হয়েছে পুরো ওয়ালের মধ্যে। তার সঙ্গে এখানেও কিন্তু একটা পাওয়ার পয়েন্ট দেওয়া হচ্ছে, যদি আপনি ফ্যান লাগাতে চান ফ্যানও লাগাতে পারেন। তো এটা হলো মাস্টার বেডরুম, ডাইমেনশনটা আপনাকে বললাম। এরপরে আমরা থার্ড বেডরুমে যাচ্ছি। থার্ড বেডরুমটা হচ্ছে আপনার এই যে, এটাও কিন্তু আপনার সাউথে হবে আর ইস্টটা কিন্তু ওপেন থাকবে। ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5, 10/1 2 3 13, 13/10, 10/13 এই বেডরুম। আর বেডরুমের সঙ্গে যেটা উইন্ডোটা যেটা আপনাকে আমি দেখালাম একটু আগে, ব্যালকনি যেটা দেখিয়েছিলাম, ডাইরেকশনটা কিন্তু আপনার সাউথের দিকেই হচ্ছে। আর এই দিকে হচ্ছে আপনার ইস্ট। তো এটা হচ্ছে সাউথ ইস্টে আপনার কিন্তু ক্রস ভেন্টিলেশনের জন্য জায়গা করা আছে। আর কিন্তু খুবই স্পেশিয়াস। আপনি 13/10 এর এই বেডরুম প্রায় অনেকটা স্পেশিয়াস, আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। তো এটা আপনাকে আমি একটা 3 বেডরুমের একটা ট্যুর করালাম, যেটা হচ্ছে আপনার এরিয়াটা আমি আপনাকে ভিডিওর শেষে বলবো 3 BHK এর এরিয়াটা কত। তো 3টে বেডরুম আছে, 2টো টয়লেট আছে, একটা ওপেন কিচেন আছে, একটা ব্যালকনি আছে। আর এর প্রাইসিংটাও কিন্তু আমি ভিডিওর শেষে বলবো। আপনিও যদি প্রপার্টি ভিজিট করতে চান তাহলে নিচে যে নাম্বারগুলো ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে কল করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সাইট ভিজিট কিন্তু পুরোটা ফ্রি, আমরা কিন্তু কোনো পয়সা সাইট ভিজিটে চার্জ করি না। তো এই মুহূর্তে আমি ছাদে দাঁড়িয়ে আছি। এবার ছাদ থেকে কি ভিউটা আপনি পাচ্ছেন দেখুন। আর ছাদের মধ্যে কিন্তু হিট ট্রিটমেন্ট করা আছে। আপনার এখান থেকে পুরো নিউ টাউনটা আপনি দেখতে পারবেন। অনেকটা কোঅপারেটিভ এখানে আছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওয়েস্টিন হোটেল আছে। আর এই দিকে যেগুলো দেখতে পাচ্ছেন আদার প্রজেক্টসগুলো আছে। যদি আপনারা চেনেন তাহলে কমেন্ট বক্সে বলতে পারবেন। ছাদের মধ্যে অলরেডি আপনার হিট ট্রিটমেন্ট করা আছে। আর যদি আমি আকাঙ্ক্ষাটাকে দেখাই, সেটা দেখাবো তার আগে আপনাকে আমি একটা লেক দেখিয়ে দিচ্ছি। সামনে যেটা হচ্ছে আপনার একটা লেক আছে, 15 নম্বর ট্যাঙ্ক ওই সামনে আছে। আর আকাঙ্ক্ষা বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন ওই দিকে। তো এটার এরিয়া কি আছে কি না সমস্ত জিনিস আপনাকে আমি জানাবো। এবার আমি কিন্তু বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আছি। এখানে কিন্তু পার্কিং এর আপনার জায়গা আছে, লিমিটেড পার্কিং আছে। আর পার্কিং এর দাম কিন্তু আলাদা, প্রাইস পার স্কোয়ার ফিট রেট আছে। জিএসটি এখানে থাকবে, বিকজ বিল্ডিং এর এখনো সিসি আসেনি। এইদিকে একটা গেট দেওয়া হয়েছে। আর এই পাশে যেহেতু নিয়ম আছে আপনাকে একটু গার্ডেন এরিয়া ছাড়তে হবে, তো সেটা ছাড়া হয়েছে। আর এখানে আপনার সেপটিক ট্যাঙ্ক আছে। এবার আমি যদি প্রাইজিং পার্টে আসি, তো 3 BHK এরিয়া হচ্ছে 1201 স্কোয়ার ফিট। আর এটা সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর অ্যাভেলেবেল আছে। আর এর প্রাইজিং যদি বলি 5500 টাকা করে পার স্কোয়ার ফিট আছে, প্লাস জিএসটি আছে, প্লাস পার্কিং আছে। তো ওভারঅল যদি আমি এর কস্টিং বলি ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটেতে, এর কস্টিং আসবে আপনার অ্যাপ্রক্স 76 lakhs-এর কাছাকাছি উইথ পার্কিং। আর পার্কিং কিন্তু অনলি ফর 3 BHK এর জন্য। 3 BHK-তে তো 4টে পার্কিং আছে ইন্ডিপেন্ডেন্ট। আর লোকেশন তো আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি। তো যদি প্রপার্টি ভিজিট করতে চান তাহলে আপনারা আমাদের নিচে নাম্বারগুলো যেটা ডিসপ্লে হচ্ছে সেখানে কল করে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।